চেক করেন গাড়ি। এয়ারপোর্ট থানার পুলিশ পেয়েছে একটা ওয়াকিটকি, লাকড়ি কাটার কুড়াল। উনি আইসো এই এয়ারপোর্ট থানায় স্বীকারোক্তি দিয়েছে যে ওনাদের বিন্দু পরিমাণ স্যার দোষ নেই। উনি ওই কাজ করতে কখনো পারে না। 24 তারিখ রাত্রে আমার ভাই লিটন আহমদ, উনি একটা ষড়যন্ত্রের শিকার। সে ওই দিন রাত্রে আনুমানিক 12টা থেকে 12:30 ওইখান থেকে প্রথম অবস্থা এই এসআই কামরুল ভাই কোম্পানিগঞ্জ থানার বুলাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ, উনি সিলেটের দিকে আসতেছে। তখন আমার ভাইও ব্যবসায়ী কাজে সিলেটে আসার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ করে উনি আসছে, ওনার কাছে লিফট চাইছে। লিফট চাওয়ার পরে উনি ওনার গাড়িতে তুলছে। তোলার পর রাস্তায় এসে হঠাৎ ওনার পাউরুয়া এলাকায় একটা জরুরি কাজ কে যেন বলছে। বলার পর আবার রিটার্ন তারা ওই জায়গাতে চলে গেছে। চলে যাওয়ার পর ওই জায়গায় আমার ভাইও সাথে গেছে এবং এই জুনায়েদ ওনারা গেছে। যাওয়ার পর উনি বলতেছে যে ভাই আমি যাইতে পারবো না, এতে এলাকার এখানে একটা সংঘর্ষ, তাহলে প্লিজ ভাই আপনিও যেহেতু সিলেট যাবেন আর ওই আমার ড্রাইভারকে নিয়ে গ্যাসটাও নিয়ে আসেন। গ্যাসটা আমার ড্রাইভারকে বলতেছি গ্যাসটা নিয়ে আসতে, আর আপনিও যান, আপনার লিভ দিয়ে দিবে, আর আপনি প্রয়োজন পড়ে আমার গায়ে দিয়ে আমার ড্রাইভারকে বলে দিব 10 মিনিট আপনার জন্য অপেক্ষা করবো। এটা এসআই কামরুল ভাই বলছে। মূলত গ্যাস নেওয়ার উদ্দেশ্যে আসছে, আর আমার ভাই লিভ চাইছে পরিচিত হিসাবে, এক এলাকার তো আমরা। তখন এয়ারপোর্ট এলাকায়, পর্যটন এলাকায় আসার পর ওনাদেরকে চেক করেন গাড়ি। এয়ারপোর্ট থানার পুলিশ, এখানে একটা চেকপোস্ট আছে আপনারা জানেন। আমার ভাই লিটন গাড়ির সামনের বামের সিটে বসা এবং যে ড্রাইভিং করতেছে উনি তো ওনার ড্রাইভিং সিটে বসা। তারপর ওনারা চেক করে আমরা যা শুনেছি পেয়েছে একটা ওয়াকিটকি, মানে আমরা যা আমাদের ভাষায় বলি পুলিশের ওয়্যারলেস, এবং একটা এই ছোটো একটা এই লাকড়ি কাটার কুড়াল নাকি আমরা যেটা শুনেছি। কোরালটা কোথায় ছিল? কুড়ালটা আর ওয়াকিটকিটা ওনার পিছনের সিটে ছিল, আর ওনারা তো সামনে বসা। তারপর ওনারা জিজ্ঞাসা করেছে যে এগুলা কার, এগুলা কোথায় পাইলে? তখন ওনারা সাথে সাথেই উত্তর দিয়েছে গাড়িও এসআই, আমাদের কোম্পানিগঞ্জের এসআই, বুলাগঞ্জের ইনচার্জ, ফাঁড়ির ইনচার্জ কামরুল সাহেব, ওনার গাড়ি, এবং ওয়াকিটকিটাও ওনার, এই যা আছে সম্পূর্ণই ওনার। তারপর সাথে সাথে এই এসআই কামরুল ভাইকে ওনারা ফোন দিয়েছে। উনি আসছে মোটরসাইকেল একটা নিয়ে। উনি আইসো এই এয়ারপোর্ট থানায় স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ স্যার, জুনিয়র সিনিয়র সবাইকে, যে এই গাড়িও আমার, ওয়াকিটকিও আমার, যা আছে সম্পূর্ণ আমার। তবে আমার গাড়ি ওনাদের বিন্দু পরিমাণ স্যার দোষ নেই। ওনাদেরকে আমি জোর করে পাঠাইছি আমার ড্রাইভারকে গ্যাস আনার জন্য, আর লিটন ভাইকে একটু হেল্প, মানে লিভ চাইছে এটাও সহায়তা করার জন্য। তারপরও জানি না আমাদের ভাগ্য কেন যেন আমাদের প্রশাসন ভাইয়েরা, যার এই এই মালগুলা যেহেতু উনি স্বীকারোক্তি হয়েছেন, আমার নিরীহ ভাই এবং নিরীহ এই ড্রাইভারকে এই মিথ্যা হয়রানি কেন করতেছে বা করছে একমাত্র আল্লাহ পাকেই জানে। আমরা এখন মুক্তি চাই, এরা ষড়যন্ত্র শিকার, এরা পাষাণ হচ্ছে, এরা নিরীহ মানুষ। আর একজন সাংবাদিক হয়ে এই যে উপবাদ দিচ্ছেন, এটা ভুল ধারণা। উনি ওই কাজ করতে কখনো পারে না। আর ভাই, আমার ভাই, ছোট ভাই কখনো এর সাথে জড়িত নয়। গত 24শে ফেব্রুয়ারি সিলেট নগরের এয়ারপোর্ট রোডস্থ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড এলাকা থেকে পুলিশের একটি চেকপোস্ট একটি প্রাইভেট কার আটক করা হয়। সেখান থেকে আমার ছোট ভাই লিটন মিয়া ও গাড়ি চালক জুনায়েদ আহমদকে গ্রেফতার করা হয়। লিটন পেশায় একজন সাংবাদিক ও গণ অধিকার পরিষদের কোম্পানিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছে।